إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله عز وجل شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله عز وجل إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে বিভিন্ন শগল থেকে ব্যস্ততা থেকে ফারেক করে দিনই এক মজলিসে বসার তৌফিক দান করেছেন। এমন এক মজলিস যেই মজলিসের মধ্যে হয়তো আপনারা এখানে গুটি কয়েক লোক বসেছেন, সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই মজলিসের আশপাশ থেকে নিয়ে শুরু করে চতুর্দিক থেকে ফেরেশতারা ঘিরে একজনের উপরে আরেকজন করতে করতে আরশ পর্যন্ত, আল্লাহ তাআলার দরবার পর্যন্ত ফেরেশতা দুনিয়ার মধ্যে এক শ্রেষ্ঠ মাখলুক, এনাদের মজমা তৈরি হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে ইরশাদ করেন, তোমরা কোত্থেকে আসছো? আল্লাহ জানেন যে কোত্থেকে আসছে, আল্লাহ সব জানেন, তারপরেও জিজ্ঞেস করে কোত্থেকে আসছো তোমরা? তো ফেরেশতারা বলে নিচে জমিনে এক মজলিসের মধ্যে অতি দামি কথা হচ্ছে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কথা, ওইটা শোনার জন্য আমরা ভিড় করছি। তো বলে যে তারা কি বিষয়ে কথা বলে? ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনার বড়াই বড়ত্বের আলোচনা করতেছে, জান্নাত জাহান্নামের বর্ণনা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই কথা শোনার পরে ফেরেশতাদেরকে বলে, আচ্ছা তারা কি জান্নাত জাহান্নাম দেখছে? তো তখন ফেরেশতারা বলে যে না, দেখেনি। যদি দেখতো তাহলে কিভাবে আলোচনাটা করতো? এই যেমন এখন আমরা আলোচনা করতেছি, এখানে জান্নাতের কথা বলতেছি, জাহান্নামের আলোচনা করতেছি, কিন্তু যদি সচক্ষে দেখতাম তখন আলোচনাটা কেমন হইতো? একটা মানুষ জানে যে মানুষের মৃত্যু আসবে, মানুষের বিপদ আসে, কিন্তু যখন এমন কোন দুরারোগ্য ব্যাধি শরীরে বাসা বাঁধে যে ডাক্তার বলে দিয়েছে যে এক বছর হয়তো টিকতে পারে, এরপরে হয়তো মারা যেতে পারে, অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার বলছে যে বাঁচার সম্ভাবনা খুব অল্প, সামান্য, ওই সময়ে তাকে তার পরিবারের পক্ষ থেকে যেভাবে বিবেচনা করে, দেখে, অনুভব করে যে এই লোকটা মারা যাবে, মৃত্যু কি জিনিস, তারপরে তাদের যে বোধটা বোধোদয় হয় যে মৃত্যু কি জিনিস, মৃত্যু আসবে, খুব কষ্টের একটা জিনিস, এটা একটা বাস্তব সত্য,
এটা যেরকম তাদের বুঝে আসে, তখন মৃত্যু নিয়ে সে যেভাবে কথা বলে, তখন তার উপলব্ধি থাকে, অনুভূতি থাকে, ঠিক ওই রকম আল্লাহ তাআলা বলেন, যদি তারা আমার জান্নাত আর জাহান্নাম দেখতো তাহলে কেমন আলোচনা করত। তো এখন যেরকম আমরা এখানে বসছি, আলোচনা করতেছি, শুনতেছি, মনে চাইলো একটু বসলাম, মনে চাইলো একটু বাইরে থেকে ঘুরে আসলো, মনে চাইলো একটু দোকানগুলো দেখে আসি, মনে চাইলো যে হুজুর দেখি একটু কি রকম কথা বলে, শুনে টুনে যদি মন মতো হয় শুনবো, না হলে চলে যাব। এরকম বিভিন্ন ভাবে আমরা এখানে খামখেয়ালি নিয়ে অনেকে খুব আগ্রহের সাথে বিভিন্ন ভাবে আমরা বসি। আল্লাহ তাআলা বললেন যে তারা যদি জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখতো তাহলে কিভাবে আলোচনা করতো, আলোচনা শুনতো। তো বলেন, হে আল্লাহ, তখন তো আরো অনেক বেশি মনোযোগের সাথে আলোচনা করত, খুব আগ্রহ নিয়ে আলোচনা শুনতো। লোকজন কেউ বাইরে থাকতো না, সবাই ভিতরে চলে আসতো। তো তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা শোনো, তারা জান্নাত জাহান্নাম না দেখে আমার জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করে যে আলোচনাটা তারা করতেছে, যদি দেখতো তাহলে কি পরিমাণে সে আগ্রহ নিয়ে সে আলোচনায় বসতো, শুনতো, বলতো। এই তারপরেও না দেখে এই বিশ্বাস করে এটা যে করতেছে, এই কারণে তোমাদেরকে আমি সুসংবাদ দিলাম, এই লোকদের জন্য আমি জান্নাতের ফয়সালা করলাম এবং তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করব। এই জন্য অনেক দামি একটা মজলিস আমরা বসছি, এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা চাই। এরকম দামি মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে, আমাকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে, দুনিয়ার শত ব্যস্ততা, দুনিয়া ছাড়তে চায় না, পেরেশানি আছে, ব্যস্ততা আছে, সুস্থতা অসুস্থতা, সব কিছু সত্ত্বেও সব ফেলে আপনাদের এখানে, আপনাকে আমাকে বসার তৌফিক দান করছেন আল্লাহ তাআলা। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি অল্প কিছু কথা বলবো, বেশি কথা বলবো না, অল্পের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা একটু বাহিরে আছে যদি একটু ভিতরে ঢুকতেন অল্প কিছু কথা শোনার জন্য, আমিও দিল থেকে কথাগুলো বলতে পারতাম, আপনারাও আশা করি শুনে উপকৃত হইতেন ইনশাআল্লাহ। একটু যদি ভিতরে আসতেন, প্যান্ডেলের বাহিরে যারা আছি একটু কষ্ট করে যদি একটু ভিতরে আসি, একটু সামনে সামনে বসি, অল্প কিছু কথা বলবো। সামনে রমজান মাস চলে আসছে, আপনারা জানেন আর এক সপ্তাহ, 1-1.5 সপ্তাহ পরেই রমজান মাস। রমজান মাস অনেক দামি একটা মাস। আমাদের অনুভূতিটা কেমন আর হওয়া উচিত কেমন, সেটা নিয়ে কিছু কথা বলবো। রমজান মাস আসা মানে মানুষ অনুভব করে যে আমাকে, হুজুর, আমি একজনকে আজকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি নামাজ পড়ছেন গত সপ্তাহে, নামাজ ঠিক মতো পড়ছেন কিনা, আমার কাছে পড়ে। তো বললো যে হুজুর এই সপ্তাহে নামাজ ঠিক মতো হয়নি, রমজান মাস সামনে আসতেছে, রমজান মাস থেকে একেবারে রেগুলার নামাজ শুরু করে দেব, ওই জন্য এখন একটু রেস্টে আছে, এখন একটু ফাঁকা আছে, রমজান মাসে আসলে তো রেগুলার নামাজ পড়তে হবে, তখন রেগুলার নামাজ পড়বো, নামাজ ধরে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করেন, এই নামাজ কি শুধু রমজানের জন্য না সারা বছরের জন্য? বলেন, সারা বছরের জন্য। নামাজের মধ্যে আমরা একটা আয়াত তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি এই শব্দের অর্থ হচ্ছে রাস্তা দেখানো। রাস্তা দুই ভাবে দেখানো যায়, যারা ওলামা ইকরাম আছেন ওনারা বুঝবেন বিশেষভাবে। ইরাআতুত তরিক, আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব, একজনকে রাস্তা দেখায় দেওয়া, আরেকজনকে রাস্তায় পৌঁছায় দেওয়া, গন্তব্যে পৌঁছায় দেওয়া। ইরাআতুত তরিক বলা হয় একটা সংবাদ দেওয়া আর কি। একজন ভাই এসে বলছে, ভাই আমি অমুক জায়গায় যাব, ওই জায়গাটা আমার গন্তব্য, কিভাবে যাব আপনাকে আমাকে যদি বলে দিতেন। তো মানুষ তখন যে তাকে যাকে জিজ্ঞেস করছে সে বলতেছে যে ঠিক আছে, আপনি ওই যে ওই দিক দিয়ে যাবেন, গিয়ে ডাইনে একটা রাস্তা আছে, ওইটা ওই দিক দিয়ে ঘুরে কবরস্থানের পাশ দিয়ে, মসজিদ মাদ্রাসার পাশ দিয়ে, ওখানে গিয়ে আপনি ওই রোডে উঠবেন, এইভাবে চলে যাবেন। এখন এই বেচারা রাস্তা যাওয়া শুরু করছে, হয়তো ঠিক মতো গন্তব্যে পৌঁছাইতেও পারে, নাও পারে। এটা হলো সংবাদ, এটাকেও হেদায়েত শব্দের মধ্যে আনা যায়। ইহদি, হে আল্লাহ আপনি আমাদেরকে রাস্তা দেখান।
এটার আরেকটা অর্থ হচ্ছে গন্তব্যে পৌঁছায় দেওয়া, ইসালিলাল মাতলুব। এর মানে কি? এক ভাই এসে বলছে আমি আসছি অমুক জায়গায় যাব, আমাকেও একটু যদি বলতেন কোন দিক দিয়ে যাব। বলছে ভাই বলা আমি বলবো না কোন দিক দিয়ে যাবেন, চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আমার সাথে চলেন। উনি ওনার সাথে গেল, কোন দিক দিয়ে যাওয়া লাগবে, গিয়ে একেবারে তাকে গন্তব্যেই যে ভাই এটা আপনার বাসা, এখানে আপনি আসতে চাইছিলেন, এটা আপনার ঠিকানা। তো বলেন তো ভাই দ্বিতীয়টাতে সে অনেক বেশি খুশি হবে না? এবং মানুষ এইটাতে বেশি পথ পাবে, কি বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা এনেছেন, এখানে উদ্দেশ্য হলো এইটা যে হে আমার বান্দা, তুমি নামাজের মধ্যে আমার কাছে এই দোয়া করো, এই প্রার্থনা করো, হে আল্লাহ তুমি আমাকে আমার গন্তব্যে পর্যন্ত পৌঁছায় দাও। আমাকে শুধু রাস্তা দেখাও না, আমাকে পরিচালিত করো, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে চালাও। আমি ভুল পথে চলতে চাইবো, তুমি জোর করে আমাকে ধরে নিয়ে যাবা। এটা হলো হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার উদাহরণ উলামা ইকরাম বলেন, এটার উদাহরণ খাদ্যের মতো, পানির মতো। পানি, একজন বলছে যে ভাই তুমি আমাকে একটু দেখায় দাও তো পানিটা কোথায়। তো বলছে এই যে এখানে পানিটা আছে, পানি দেখায় দিছে। এই লোকের জন্য কি এতটুকু যথেষ্ট না? পানিটা তাকে পান করতে হবে, পান করতে হবে। আচ্ছা ভাই সকালে পানি পান করছে, দুপুরে তার পানি আর দরকার নাই, কি বলেন? রাত্রে পানি খাওয়ার দরকার নাই, পরের দিন পানি পান করার দরকার নাই। সে যতবার পানি পান করবে এরপরে আবার পিপাসা লাগবে, ওই পানি শেষ হয়ে যাবে, নতুন করে পানির দরকার হবে। হেদায়েত এমন একটা জিনিস যেটা আমার আপনার জন্য প্রতিনিয়ত প্রতিদিন দিনে বারবার দরকার হয়, বারবার প্রয়োজন হয়। পানি যেরকম সকালে পান করার পরে পিপাসা তাৎক্ষণিকভাবে মিটে গেলেও দুপুরের জন্য যথেষ্ট হয় না। সকালবেলা কেউ নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে এই যে জহর পর্যন্ত এই সময়টাতে সঠিক রাস্তার উপরে পরিচালিত করো, ঠিক মতো আমাকে পরিচালনা করো, আমি যেন আমার সঠিক গন্তব্যে পৌঁছতে পারি। আমার কান ধরে তুমি আমার সঠিক গন্তব্য দেখায় দিবা। জহরের নামাজের সময় সে দাঁড়ায় আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সামনে যে আসরের নামাজ আসতেছে, এই আসরের নামাজের পর্যন্ত এই সময়টাতে তুমি আমাকে আমার গন্তব্যের মধ্যে স্থির রাখো, সঠিক গন্তব্যে যেন পৌঁছতে পারি। তুমি আমাকে জোর করে হেদায়েতের রাস্তার উপরে পরিচালিত করো। আবার আসরের সময় দোয়া করে, আল্লাহ তুমি আমাকে মাগরিব পর্যন্ত হেদায়েতের উপর রাখো। মাগরিবের সময় দোয়া করতেছে, আল্লাহ তুমি এশা পর্যন্ত আমাকে হেদায়েতের উপরে পরিচালিত করো। এশারের সময় দোয়া করতেছে, ফজর পর্যন্ত পরিচালিত করো। এইভাবে প্রতিটা দিন প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে একটা মানুষের জন্য হেদায়েতের দরকার। এটা রাস্তা দেখা নয়, এটা সংবাদ বলা নয়, দেখায় দেওয়া নয়, বরং পরিচালিত করা, টেনে ধরে নিয়ে যাওয়া। তো মানুষের যেরকম পানির প্রয়োজন, মানুষের হেদায়েতের প্রয়োজন। মানুষ যদি হেদায়েত না পায়, পথ প্রদর্শন সঠিক না পায়, তাহলে সে পথহারা হয়ে যাবে। একজন বলতেছে যে আপনি কিভাবে এই লোকটাকে খুন করলেন? আপনি কি স্বীকার করছেন আপনি অন্যায় করছেন? হ্যাঁ আমি বুঝে শুনে ওকে ঠান্ডা মাথায় খুন করছি, মানে বুঝে শুনে তাকে খুন করছি। আপনি কেমনে স্বীকার করতেছেন? আপনি জানেন না যে সারা জীবন আপনাকে জেলখানায় থাকতে হবে বা ফাঁসিতে ঝুলতে হবে? কয় হ্যাঁ ভাই আমি এটা ভালো করেই জানি। তাহলে খুন করছেন কেন? আপনি তো সবই জানেন, হেদায়েতের সব কথাই আপনি জানেন, কোনটা ভুল কোনটা ভালো কোনটা অন্যায় কোনটা ন্যায় সব জানেন, তাহলে কেন করছেন এটা? কয় যে ভাই তখন মাথা গরম ছিল, কিছু বুঝতে পারি নাই, করে ফেলছি। তো মানুষ জেনে শুনেও ভুল করে। তো বান্দা আল্লাহর কাছে নামাজে দোয়া করে, আল্লাহ আমি এরকম জেনে শুনেও ভুল করতে পারি, আমি জানি এক বেগানা মহিলার দিকে তাকাইলে আমার চোখের গুনাহ হবে, তারপরেও জোর করে চোখ পড়ে যায়। তো আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তোমার কাছে আমি হেদায়েত চাচ্ছি, এটা যে এই সময় থেকে নিয়ে এই পরের সময় পর্যন্ত তুমি আমাকে জোর করে হেদায়েতের উপরে পরিচালিত করো। এটাই নামাজের মধ্যে আমরা বলি, কিন্তু অনুভব করি না। কেউ যদি অনুভবের সাথে নামাজ পড়ে, আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে পারে দিল খুলে,
আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবে, কোনো সন্দেহ নেই। তো নামাজ, এই নামাজ প্রতিদিনের দরকার। এটা শুধু রমজানের জন্য নয়, প্রতিদিন যেরকম আপনার খাবার দরকার, আপনি খুব খাইছেন একদিন, পরের দিন যদি বলা হয় কিরে কি ভাই আপনি গতকালকে দাওয়াতে তো খুব খাইলেন, আজকে খাওয়া বন্ধ করে দিছেন, কি বলবেন? না, আজকেও আমার খাওয়া লাগবে, আগামীকালও খাওয়া লাগবে। যতই খান প্রতিদিন খাওয়া লাগবে, শরীরে খাবার দিতে হবে, খাদ্যের দরকার। এরকম হেদায়েতের দরকার, ইবাদতের দরকার। দুনিয়াতে খাবার না খাইলে যেরকম দুনিয়াতে টিকা যায় না, নামাজ যদি কোনো ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত না পড়ে তাহলে সে জান্নাতেও টিকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তিরমিজি শরীফের বর্ণনা, সহিহ হাদিস, ফামান তারাকাস সালাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। বান্দা আর কুফরির মাঝখানে একটা পর্দা হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে কাফের না, সে মুসলমান। যে নামাজ পড়ে না সে কাফের। যে নামাজ ছেড়ে দেয় ইচ্ছা করে সে কাফের। এজন্য মুমিন মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। হুজুর, আমি একজন বলতেছে, হুজুর আমার জন্য আপনি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেন যেটার উপর আমি চলতে পারি। আপনারা এরকম মাহফিল ডাকছেন যে হুজুর আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে, যেই কথাগুলো শুনে আগামী 1টা বছর অন্তত হেদায়েতের উপরে থাকতে পারবো। কম বেশি এরকম উদ্দেশ্য হয় যে হুজুর অল্প কিছু কথা বলেন যেটার উপরে আমি সারাটা বছর সুন্দরভাবে চলতে পারবো। আপনি আজকের দিনের যত কথা আছে এই কথা আপনাকে পুরা বছর হেদায়েতের উপরে চলার জন্য যথেষ্ট পরিমাণে আপনার যথেষ্ট হবে না। এটা যথেষ্ট নয়, যথেষ্ট যোগান নয়। এটা আপনি একটা কাজ করেন, এই একটা কাজ আপনাকে পুরা বছর হেদায়েতের উপরে, সুন্নাহের উপরে আল্লাহ তাআলা পরিচালিত করবেন। একটা কাজ, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, গুরুত্বের সাথে রেগুলার আদায় করতে থাকে তার কিছু কম বেশি হয়ে যাবে, কিন্তু আস্তে 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 এই মানুষটাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলিতে পরিণত করবেন। হাদিসের মধ্যে আসছে যে কোন ব্যক্তির যদি নামাজ ঠিক হয়ে গেল, ইদা সলুহাত সলুহাত সাইরু আমালি, নামাজ ঠিক হয়ে গেল আস্তে আস্তে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, আর যার নামাজ ধ্বংস হয়ে গেল তার এই একদিন যত লেকচার শোনেন, যত বয়ান শোনেন, এক শবে বরাতে যত নামাজ পড়েন, এক লাইলাতুল কদরে যত ইবাদত করেন, এক রমজান মাসে যত ইবাদত করে একেবারে পূর্ণ করে দিলেন, রুম ভর্তি করে দিয়েছেন, মসজিদ ভর্তি করে ফেলছেন, ব্যাগ ভর্তি করে ফেলছেন, যত ইবাদত করেন, কিন্তু যদি পরবর্তীতে আপনার নামাজ নষ্ট হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসাদাত সাইরু আমালিহি, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। কিসের? বলে যে এক রাত্রে বহুত নামাজ পড়ছে, সারা বছরের জন্য পড়ার সুযোগ হয় না। আজকে শবে বরাতের রাত একেবারে যা পারছি ইবাদত করে ফেলছি সারা বছরের জন্য। হবে না, হবে না। আপনি যদি সারা বছর নামাজ ছেড়ে দেন, একদিনের নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি যদি সারা বছর নামাজ ছেড়ে দিলেন, এক রমজানের ইবাদত আপনার জন্য যথেষ্ট হবে না। নামাজ, এই নামাজটা ধরতে হবে। আমরা আজকে যারা এখানে বয়ান শুনতে আসছি, ওয়াজ শুনতে আসছি, আশপাশে যারা আছি, দোকানগুলোতে যারা উপস্থিত, কারোর সাথে গল্প করতেছি, যে যেখানে আছি, এই সংকল্পবদ্ধ হই, এই আজম বিল জজম করি, পাকাপোক্ত নিয়ত করি যে আমি 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আদায় করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আপনি যদি এখন বয়ান শুনে চলে যান, বয়ান শোনা লাগবে না আপনার, যদি এখান থেকে উঠে চলে যান, কিন্তু আপনি যদি এটা ওয়াদাবদ্ধ হন যে আমি অতীতে নামাজ পড়ি নাই, কিন্তু আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আপনার জন্য যথেষ্ট, আর কিছু শোনা লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ
জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, আমিন। যত কষ্ট হোক। এক ভাই বলতেছে এটা মাসলা জানা দরকার, বলতেছে যে হুজুর, এক ছাত্র স্কুলে পড়ে, জোহরের নামাজটা পড়তে পারি না। আমি জিজ্ঞেস করলাম আপনি জোহরের নামাজ কেন পড়তে পারেন না? তো বলছে জোহরের সময় টিফিনের টাইম দেয়, সময় দেয়, ওই সময় একটু ফুটবল টুটবল এগুলো খেলাধুলা করি, শরীরের মধ্যে ময়লা আবর্জনা লেগে যায়, বাসায় আসার পরে আগে গোসল টোসল ছাড়ি, এগুলো করতে করতে 4টা বেজে যায়। মা বোনদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনার নামাজ আপনি কিভাবে পড়েন, তো বলবে জোহরের নামাজ পর্যন্ত ফজর টাইম মতো হয়, জোহরটা টাইম মতো অনেক সময় হয়, আবার অনেক সময় দেখা যায় জোহর করতে পারি না। জোহর এবং আসর একসাথে রাত দুপুরবেলার পরে পার হয়ে গেলে গোসল টসুল করে কাজ কারবার থেকে ফারেক হয়ে শরীরে ঘাম টাম থাকে, গোসল টসুল করে একেবারে ফ্রি হয়ে মাগরিবের সময় একবারে সবগুলো নামাজ কাজা করি। আসরের সময় জোহরের নামাজ একসাথে পড়ে ফেলি, এশারের নামাজের সময় মাগরিবের নামাজ আসরের নামাজ একসাথে পড়ি। কেন, কি কারণে আপনি ওই সময় পড়তে পারেন না? শরীরে যে দুর্গন্ধ থাকে, শরীরে যে ঘাম থাকে, ময়লা থাকে, এই অবস্থায় আমি নামাজ কেমনে আদায় করব? এটা অনেকেই জানেন না। শুনে রাখেন, আপনাকে এই সময় গোসল করা জরুরি না। আপনার শরীরে দুর্গন্ধ, জামা কাপড়ের তেমন ভালো ব্যবস্থা নাই, আপনি বাহিরে হাঁটতেছেন, শরীরে কাদা ভরছে, ময়লা ভরছে, বালু ঢুকছে, দোকান পাড়াইছেন, রাস্তাঘাট পাড়াইছেন, জুতার ভিতরে ময়লা, সব কিছু সত্ত্বেও নামাজের সময় হয়ে গেল, আপনি একটু শুধু উজুটা করে নিলেন আর নামাজ আদায় করে নিলেন। আল্লাহ তাআলার কাছে ওই একসাথে পড়া নামাজের থেকে এই নামাজের দাম শত শত গুণ বেশি। সুবহানাল্লাহ, অনেক দামি এই নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করছেন ওই সমস্ত লোকদের জন্য। কাদের জন্য জানেন? বলছে ওই সমস্ত লোকদের জন্য সুসংবাদ যারা এরকম ক্ষেত খামারে কাজ করে, দুপুরবেলা নামাজের সময় হয়ে যায়, 3জন লোক থাকে বা 2জন লোক থাকে, নিজেরা একজন আজান দেয়, আরেকজন একামত, একজন আজান দেয়, আরেকজন নামাজ পড়ায়, 2জন মিলে নামাজে দাঁড়ায় গেল, জামাত করতেছে। রাসূল তাদের ব্যাপারে প্রশংসা করছে। আপনি যেই অবস্থায় থাকেন, কর্মব্যস্ত অবস্থায় আছেন, শরীরে নোংরা কাপড় আছে, এটা কোনো দেখার দরকার নাই। আপনার কাপড় নাপাক নাকি পাক এতটুকু খালি খেয়াল রাখতে হবে। পাক কাপড় পরা আছেন বাস যথেষ্ট, সারাদিন কম বেশি পাকই থাকে, ওই পাক অবস্থায় উজু করে বাস নামাজে দাঁড়ায় গেলে নামাজ ঠিক মতো পড়বো তো ভাই ইনশাআল্লাহ। যদি সময় না থাকে, হুজুর অনেক সময় এরকম হয়, হুজুর নামাজ যে পড়বো, এই জোহরের নামাজ মোট কয় রাকাত আমাকে একটু বলেন তো। প্রথমে 4 রাকাত, আবার 4 রাকাত, এরপরে আবার 2 রাকাত, এরপরে 2 রাকাত নফল, এতগুলো নামাজ মনোযোগ দিয়ে পড়তে গেলে সময় পাই না। আপনার যদি এতগুলো নামাজ পড়তে সময়ের সমস্যা হয়, আপনার ব্যস্ততা থাকে, আপনি উজু করে অন্তত 4 রাকাত ফরজ নামাজ আদায় করেন, যথেষ্ট। আপনি আজকে বিপদগ্রস্ত, আপনার ওজর আছে, এতটুকুই আপাতত আপনার জন্য আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। অন্তত ফরজ নামাজটা 4 রাকাত 3 রাকাত এগুলো অন্তত ঠিক করা দরকার, পড়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানান, আমিন। বলতেছিলাম রমজান মাস চলে আসছে, নামাজ শুধু রমজানের জন্য নয়, নামাজ সব সময়ের জন্য। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই রমজানকে কত মোবারক বানিয়েছেন, বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাবান মাস থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন। শাবানে আল্লাহ রাসূল দোয়া করতেন, রজব মাসে 3 মাস আগে থেকে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমি মুহাম্মদকে এবং আমার যারা সাথী আছে তাদেরকে আপনি এই রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করেন, এবং আপনার কাছে অনুরোধ করতেছি আপনি আমাদেরকে রমজান পর্যন্ত জীবন দান করেন। সুবহানাল্লাহ, কত মোবারক মাস রমজান মাস, অনেক দামি মাস। পুরো বছরের মধ্যে এই মাসে আপনি একটা ইবাদত করলেন, 70টা ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। আর এই রমজানের যে দাম, এটা শুধুমাত্র বিশেষভাবে শুধু কোরআনের কারণে। কিসের কারণে ভাই? কোরআনের কারণে।
এই জন্যই আল্লাহ তাআলা রমজানের কথা বলতে গিয়ে বলেছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শোনো, রমজান মাসের কথা বলছি তোমাদেরকে। শাহরু রমাদান, রমজান মাস। প্রথমে একটা উনওয়ান দিলেন, শিরোনাম, হেডিং। শোনো, রমজান মাস, রমজান মাস নিয়ে কিছু কথা বলি। শোনো, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, এর মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে। কথা তো শেষ, কি বলেন? প্রথমে বললেন রমজান মাস, এর ব্যাপারে কিছু কথা বলবো, শোনো। এরপরে বললেন কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআনের কথা শেষ, এখন আবার রমজানের কথা শুরু হবে। আল্লাহ তাআলা বলছেন শোনো, রমজান মাস, হেডিং দিলাম আমি, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন্নাস, এই কোরআন সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের বার্তা। ওয়াবাইয়িনাতিম মিনাল ফুরকান, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা হেদায়েতের স্পষ্ট বাণী এবং হক বাতিলের মাঝখানে এটা ভেদাভেদ সৃষ্টিকারী। আল্লাহু আকবার। কিসের আলোচনা চলতেছে? রমজান মাস নাকি কোরআনের? রমজানের। রমজানের আলোচনা শুরু করলেন, এরপরে কোরআনের কথা বলা শুরু করলেন, ধারাবাহিকভাবে কোরআনের আলোচনা করলেন। তাহলে কি বোঝা গেল? কোনটার দাম বেশি? কোরআনের দাম বেশি। রমজান মাস কেন এত মূল্যবান জানো? কেননা এটার মধ্যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। নিসবত, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর দাম। একজন বলতেছে যে আমার একটা দোকান আছে। তো বলছে কোথায় দোকান আছে আপনার? বলছে আমার দোকান আছে হচ্ছে দিনাজপুর শহর, চেনে না আর কি। তো দূরের এক মানুষ, বরিশালের লোক, তার সাথে কথা হচ্ছে, পরিচয়। তো বলছে ভাই আপনি কি করেন? দোকান করি। দোকান কোথায় আপনার? কয় দোকান বাহাদুর বাজারে। কোথায়? বাহাদুর বাজারে। তো বলছে বাহাদুর বাজারে দোকান। আচ্ছা, তো এখন সে তার যে দোকান আছে এবং এই দোকানের যে মূল্য আছে, সে একটা ভালো দোকান করে, এটা বুঝাইতে গিয়ে বলতেছে, নিসবত বয়ান করতেছে। নিসবত, দোকানের তেমন দাম ছিল না, যখন নিসবত ঢুকাইয়া দিছে, বলছে এই দোকানটা কোথায় জানেন? দিনাজপুর শহরে। শহরের মাঝখানে সব থেকে বড় বাজার বাহাদুর বাজার, ওখানে, ওখানকার 1 শতক জায়গার দাম 10 লাখ টাকার উপরে, ওখানে নিজস্ব দোকান। এখন গিয়ে বুঝে আসছে যে এই দোকানের দাম কত। বুঝাইতে পারছি? তাহলে দোকানের কোনো দাম ছিল না, রমজান মাসের কোনো দাম ছিল না। যখন বলছে এটা কোন মাস জানো? রমজান মাস। এটার দাম কেন হইল জানো? উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আর পুরা মাসের মধ্যে একটা নির্দিষ্ট রাত্রে, বিশেষভাবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে, যেটা 1000 মাসের থেকে উত্তম, এরকম এক রাত্রিতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে ওই রাত্রে নাজিল করিয়েছি, এই জন্য ওই রাতের নাম 1000 মাসের থেকে বেশি। তাহলে ঘুরে ফিরে কিসের দাম বের হইল? কোরআনের। এই জন্য যেই কোরআনের এত দাম, ওই কোরআনকে রমজানে বেশি বেশি, বেশির থেকে বেশি তেলাওয়াত করা চাই। তাহলে আমার আপনার রমজানটা আরো দামি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরেশতা, তাকে ডেকে বলতেন ভাই আসো তো, আমরা নিজেরা পরস্পর বসে একটু কোরআন শরীফ শোনাশুনি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, হযরত জিবরিল আমিন তেলাওয়াত শুনতেন। আবার হযরত জিবরিল আমিন তেলাওয়াত করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনতেন। আবার বলতেন কোরআনের এই আয়াতগুলোর কি অর্থ তুমি বলো, তিনি বলতেন, উনি শুনতেন, উনি বলতেন, ইনি শুনতেন। তাদারাসা, পরস্পর একজন আরেকজনের সাথে কোরআন নিয়ে আলোচনা করতেন, মুযাকারা করতেন। কোরআনের দাম এত বেশি। এই কোরআনকে যদি আমরা মূল্যায়ন করতে পারি রমজান মাসে, তাহলে আমাদের রমজান মাসটাও মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের জন্য আমরা যেটা সব থেকে বড় ভূমিকা পালন করি, তারাবির সালাতে কোরআন তেলাওয়াতের খতম দিই। কি বলেন? পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনি। এই জন্য চেষ্টা করা যে পুরো রমজানে অন্তত একটা খতম যেন আমার ভালো করে ইমাম সাহেবের পিছনে শুরু থেকে শেষ পর্যন্ত যেন শুনতে পারি। আপনি যদি শুনতে চান, ধীর স্থির ভাবে শুনবেন। কোরআন শুনতে চাচ্ছি আমি,
বুঝতে চাই না, বুঝতে পারতেছি না, ঠিক আছে আপাতত শুধু শুনতে চাই। তাহলে শুনতে গেলেও অন্তত ধীর স্থিরভাবে তো তেলাওয়াত হওয়া লাগবে। কেউ যদি খুব দ্রুত তেলাওয়াত করে, পিছনে যারা আছে কি শুনবেন? কি আপনি সুন্দরভাবে ধীর স্থিরভাবে তো শুনতেই পারবেন না। এই জন্য কোরআন যিনি তেলাওয়াত করবেন উনিও তারতিলের সাথে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সর্বপ্রথম কোরআন নাজিল হওয়া শুরু হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে অনেকগুলো আয়াত হযরত জিবরিল আমিন বলে গেলেন। আল্লাহ রাসূল প্রথম শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন। তো শুনতে শুনতে উনি ভয় পেয়ে গেলেন যে না জানি আমার উপরে কোরআন অবতীর্ণ হচ্ছে, আমি এটা মুখস্থ করতে পারবো কিনা। এই জন্য জিবরিল আমিন একটা করে আয়াত বলে আল্লাহ রসুল সাথে সাথে ওই আয়াতটা ওনার সাথে সাথে মুখে মুখে রিপিট করে। এরকম করে পড়তে 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 এরপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, লা তা'জাল লিসানাক, তুমি তোমার জবানকে তাড়াতাড়ি করিও না, তুমি তোমার জবানকে তাড়াহুড়া করিও না, চুপচাপ মনোযোগ দিও, আমার কোরআনকে শুনতে থাকো। ইন্না আলাইনা বায়ানা, আমার দায়িত্ব এই কোরআনকে ব্যাখ্যা করা এবং জামাহু, এই কোরআনকে তোমার দিলের ভিতরে বসায় দেওয়া, ওয়া কুরআনা, তোমাকে দিয়ে পাঠ করানো, এই সব কিছুর দায়িত্ব আমি আল্লাহর। এই জন্য কেউ যদি কোরআনকে ধীর স্থিরভাবে তেলাওয়াত করে তাহলে তার কোরআন বেশি মুখস্থ হয়, ওই কোরআন ইয়াদ ভালো থাকে। যে হাফেজ সাহেব দেখবেন খুব দ্রুত পড়ে, আর একজন হাফেজ সাহেব ধীরে ধীরে তেলাওয়াত করে, এই দুইজনের মধ্যে যিনি ধীর স্থিরভাবে তেলাওয়াত করে তার তেলাওয়াতের দাম বেশি এবং তার মুখস্থ ভালো। বলে যে হুজুর উনি তো তাড়াতাড়ি যে পারতেছে, মনে হয় যে ওনার তেলাওয়াত অনেক ভালো, মুখস্থ অনেক ভালো। না, এটা ভুল কথা। তার থেকে যিনি ধীর স্থিরভাবে পড়তে পারে তার তেলাওয়াত, তার মুখস্থ অনেক ভালো, অনেক ভালো। আর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন নামাজে তেলাওয়াত করতেন তখন ধীর স্থিরভাবে তেলাওয়াত করতেন, একটা একটা করে আয়াত, একটার পরে একটা আয়াত বোঝা যেত। এই জন্য আসছে কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে, তো সূরা ফাতিহা পড়ার সময় কিভাবে পড়ে? তো বলছে যখন ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল হামিদানি আবদি, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইযা ক্বালাল আবদু আর রহমানুর রহিম, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল আথনা আলাইয়া আবদি, বান্দা যখন বলে আর রহমান আর রহিম তখন আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন, আল্লাহ বলেন আমার বান্দা আমার সানা করেছে। এরপরে ওয়াইদা ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল মাজ্জাদানি আবদি, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ তাআলা জবাব দেন যে আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। তাহলে যেই নামাজের মধ্যে তেলাওয়াত ধীরে হবে আল্লাহ তাআলা তার জবাব দিতে পারবেন, দুইজন কথোপকথন করতে পারবে। হাদিসের মধ্যে আসছে যখন বান্দা নামাজ পড়ে ইউনাজি রব্বা, তার রবের সাথে সে কানে কানে কথা বলতে থাকে, সুবহানাল্লাহ। তো তেলাওয়াত যখন ধীর স্থিরভাবে হবে তখন পরস্পরে কথা বলাটা সহজ হবে। কিন্তু যদি তেলাওয়াত হয় খুব ধুমধারাক্কা, একটার পরে একটা আয়াত, কোনো থামাথামি নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান মালিক ইয়াউমিদ্দিন, মাঝখানে কোনো যদি থামাথামি না হয় তাহলে আল্লাহ তাআলা কখন জবাব দেবে বলেন? এই জন্য নামাজের মধ্যে তেলাওয়াতটাও ধীর স্থিরভাবে হওয়া চাই এবং ওইটার ব্যাপারে অভ্যস্ত হওয়া চাই। আলহামদুলিল্লাহ, আরবের অনেক দেশে আপনারা যদি সফর করেন দেখবেন যে ওখানে তেলাওয়াত অনেক ধীর স্থিরভাবে হয়, তারতিলের সাথে একটার পরে একটা থেমে থেমে সুন্দর করে দীর্ঘক্ষণ এইভাবে তেলাওয়াত শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এবং আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা এই রমজানে যে যতটুকু জানি কোরআনের ব্যাপারে তার থেকে নতুন করে আমার মধ্যে কিছু আমি শিখব। আমি 5টা সূরা আগে পারতাম, আমি নিয়ত করি এই রমজানে আমি এবার 20টা সূরা মুখস্থ করব। আমার 20টা সূরা মুখস্থ, আমি নিয়ত করি যে এই রমজানে আমি 2টা বড় বড় সূরা মুখস্থ করব। আমার অনেকগুলো সূরা মুখস্থ, মুখে মুখে শুনে মুখস্থ। আমি ঠিক করি যে আমি এবার কোরআন শরীফ দেখে দেখে পড়া শিখব। আমি দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারি, তাহলে নিয়ত করি যে আমি এবার এই বছর কোরআন শরীফটা
ওরা কোনো একজন আলেমের কাছে বসে কোরআনের তাফসির শুনবো, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করব। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে কোরআনের সাথে এই রমজানে বিশেষভাবে সম্পর্ক গড়ার তৌফিক দান করেন, আমিন। এবং যে সমস্ত কথা আমি বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে পালন করার, আমল করার এবং এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।